হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন পায়েল সেন ইউটিউব চ্যানেলটি। গত ক্লাসে আমি বস্তু বা ব্যক্তি নির্দেশক সর্বনাম বা পুরুষ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এবং গত ক্লাসের সমস্ত বিষয় যদি খুব সহজে বা সংক্ষিপ্তভাবে আপনারা মনে রাখতে চান, তাহলে আজকের ক্লাসটি খুবই উপকৃত একটি ক্লাস আপনাদের সামনে হয়ে থাকবে। কারণ খুব সহজেই আজকের এই ছকটির মাধ্যমে আপনার গত ক্লাসের সমস্ত বিষয়গুলি এক ঝলকেই মনে রাখতে পারবেন। যেমন গতকালকে আমি পুরুষ সম্পর্কে বলার সময় বলেছিলাম বাংলা ভাষায় আমরা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষের কথা জেনে থাকি, এবং ইংরেজি ভাষার ক্ষেত্রে আমরা প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষের কথা জেনে থাকি, এবং ফরাসি ভাষাতেও ঠিক এরকমই প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষের ব্যবহার আমরা লক্ষ্য করব। যেমন আমি, আমরা প্রথম পুরুষ, তুমি, তোমরা বা আপনারা দ্বিতীয় পুরুষ, এবং ইল, এল, এগুলি সবই তৃতীয় পুরুষ। তো আজকের ছকটিতে আপনারা পুরুষ এই সম্পর্কে জানার সাথে সাথে বচন বিভেদেও পুরুষগুলিকে আপনারা জেনে যাবেন। যেমন আমি তার বহু বচন আমরা, তুমি তার বহু বচন তোমরা বা আপনারা, সে তার বহু বচন হচ্ছে তারা। তাহলে এই এক বচনকে ফরাসি ভাষায় কি বলে? ইংরেজি ভাষায় আমরা জানি সিঙ্গুলার, অর্থাৎ এক বচন, এবং ফরাসি ভাষায় তাকে বলা হয় সাগুলিয়ের। ইংরেজি ভাষার কথা আমি উল্লেখ করলাম এই কারণেই, যাতে ইংরেজি ভাষার সিঙ্গুলার থেকে আপনারা খুব সহজেই মনে রাখতে পারেন সাগুলিয়ের। প্লুরাল অর্থাৎ প্লুহিয়াল, এখানে উচ্চারণ করব আমরা বহুবচনের প্লুহিয়াল, প্লুরাল প্লুহিয়াল। ইংরেজি ভাষার সঙ্গে এখানে কিন্তু অনেকটি সাদৃশ্য লক্ষ্য করা যায়। এক বচনকে বলবো ফরাসি ভাষায় সাগুলিয়ার, বহু বচনকে বলবো প্লুহিয়াল। Je suis, nous sommes, tu es, vous êtes, il, elle, on est, il, elle, sont। এরপর যে দুটি বিষয়ে আপনাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে ভূ এই শব্দটি বহুবচন হলেও কখনো কখনো একটি নির্দিষ্ট ব্যক্তি বা এক বচনের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। যেমন কাউকে যদি আমি আপনি করে কিছু বলি, বা যাকে আমি চিনি না, বা আমার বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে কথা বলতে গেলে তখন এই ভুঁইয়ের ব্যবহার কিন্তু ফরাসি ভাষায় আমরা করে থাকি। আবার ও এন অ এটির যেমন এক বচন হিসেবেও ব্যবহার ফরাসি ভাষায় আছে, ঠিক তেমনি বহু বচন অর্থাৎ আমরা, তারা, এইভাবেও কিন্তু এর ব্যবহার ফরাসি ভাষায় আছে। তো ভূ তোমরা বা আপনারা বলতে যেমন ব্যবহৃত হয়, ঠিক তেমনি আপনি বলতেও কিন্তু ব্যবহৃত হয়, অর্থাৎ ভূয়ের ব্যবহার কিন্তু এক বচনের ক্ষেত্রেও আছে, এবং ও এন এর ব্যবহার কিন্তু বহু বচন ক্ষেত্রেও আছে। তো এই বিষয়টি কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আরও একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে সাধারণত আমরা ILS, অর্থাৎ সেখানে যদি একাধিক পুরুষ বা একাধিক পুংলিঙ্গবাচক শব্দের ক্ষেত্রে বা বহুবচনযুক্ত পুংলিঙ্গবাচক শব্দের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় যদি একটি গ্রুপে একাধিক মহিলা থাকেন এবং সেই গ্রুপের মধ্যে একটি মাত্র পুরুষ অবস্থান করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইলের ব্যবহার ফরাসি ভাষায় করে থাকি। তো এই বিষয়টিও মাথায় রাখতে হবে। ইল মানে সব সময় পুংলিঙ্গবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে তেমনটা কিন্তু নয়। কিছু কিছু সময় একটি গ্রুপের একাধিক মেয়ের সাথে একটি ছেলে থাকলেও সেই ক্ষেত্রে কিন্তু ইল ব্যবহৃত হয়। সেখানে একাধিক মেয়ে আছে বলে সেখানে কিন্তু এলের ব্যবহার হয় না। তো এই বিষয়টিও কিন্তু মাথায় আপনাদের রাখতে হবে।
এরপর আমি যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে গত ক্লাসের যে সর্বনামগুলির দ্বারা যে বাক্যগুলি আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, সেই বাক্যগুলি আমি এরপর আপনাদের সামনে উচ্চারণ সহ তুলে ধরব। তার আগে এই ছকটি সম্পর্কে আর একবার বলে দিই। সাগুলিয়েহ প্লুহিয়েল জসুই নুসম প্রথম পুরুষ, চুয়ে ভুজে দ্বিতীয় পুরুষ, ইল এল এ তৃতীয় পুরুষ, ইল এল স তৃতীয় পুরুষ। এরপর দেখে নেব আমরা বাক্যগুলি বা গত ক্লাসে বস্তু বা ব্যক্তি নির্দেশক সর্বনামগুলি দ্বারা যে বাক্যগুলি আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, এখন সেই বাক্যগুলি উচ্চারণ সহ এবং বাংলা বাক্যটি আপনাদের সঙ্গে আলোচনা করব। Je suis une femme অর্থাৎ আমি হই একজন মহিলা। Tu es জন অর্থাৎ তুমি হও যুবক এবং মহিলা হলে যুবতী। Il est beau অর্থাৎ সে হয় সুন্দর বা সুদর্শন। Elle est belle অর্থাৎ সে হয় সুন্দরী বা সুদর্শনা। On peut অর্থাৎ একজন পারে। Je suis une femme, tu es jeune, il est beau, elle est belle, on peut. Je suis une femme, tu es jeune, il est beau, elle est belle, on peut. এই বাক্যগুলি যখন আমরা উচ্চারণ করব, খুব ভালোভাবে কিন্তু এই বাক্যগুলি শুনে উচ্চারণ করব। অর্থাৎ আপনারা আমার সঙ্গে রিপিট করুন। Je suis une femme, tu es jeune, il est beau, elle est belle, on peut. এবং খুব ভালোভাবে শুনে এই বাক্যগুলি উচ্চারণ আমরা করব। আমি এই বিষয়টি আগেও বলেছি, আরও একবার বলছি। এইরকম অনেক উচ্চারণ ফ্রেঞ্চ ভাষায় আছে যা সবসময় কিন্তু বাংলা অক্ষরের দ্বারা বা বাংলা শব্দের দ্বারা সবসময় কিন্তু প্রকাশ করা সম্ভব নয়। অনেক সময় তার কাছাকাছি যাবে এরকম কোনো শব্দ বা তার কাছাকাছি যাবে এমন কোনো অক্ষরের মাধ্যমে কিন্তু সেগুলি আমি আপনাদের সামনে প্রকাশ করি। তাই বারবার কিন্তু কোনো শব্দ উচ্চারণ করার আগে একবার অবশ্যই শুনবেন। অনেক সময় আপনারা বিভিন্ন ধরনের অ্যাপস থেকেও এগুলো শুনে থাকেন, সেটাও একবার শুনবেন, কিন্তু চেষ্টা করবেন সবসময় শুনে ঠিক যতটা পারা যায় তার কাছাকাছি উচ্চারণ করতে। এরপর দেখে নেব পরের বাক্যগুলি। নু সম এতুদিয়ন্ত অর্থাৎ আমরা হই ছাত্র। ভুজেত ফসে অর্থাৎ আপনি বা আপনারা বা তোমরা হও ফরাসি। ইল স ঘ অর্থাৎ তারা হয় লম্বা। এটি একাধিক পুরুষের ক্ষেত্রে বা পুংলিঙ্গবাচক বহুবচনযুক্ত শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এল স ঘন্দ অর্থাৎ তারা হয়ে লম্বা এখানে একাধিক মহিলা বা স্ত্রীলিঙ্গবাচক বহুবচনযুক্ত শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে। নু sommes étudiants আমি আপনাদের বোঝার সুবিধার্থে নু সম এতুদিয়ন্ত এভাবে কেটে কেটে উচ্চারণগুলি রেখেছি, কিন্তু যখন আমরা এই বাক্যটি একত্রে উচ্চারণ করব, নু sommes étudiants অর্থাৎ এসের সঙ্গে ই এর একত্রে উচ্চারণ হয়ে হবে যে, যেমনটা ভুজেতে আমরা করছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি নু সম এবং এতুদিয়ন্ত এই শব্দগুলি আলাদাভাবে উচ্চারণ রেখেছি, কিন্তু যখন একটা বাক্যের মধ্যে আমরা এটা উচ্চারণ করব সেক্ষেত্রে কিন্তু বলবো নু sommes étudiants অর্থাৎ আমরা হই ছাত্র। যেমনটা আমি বলেছিলাম je suis une femme অর্থাৎ এসের সঙ্গে পরবর্তী ভাওয়েলটি একত্রে উচ্চারণ হবে জেড। vous êtes français অর্থাৎ আপনি আপনারা বা তোমরা হও ফরাসি। ils sont grands অর্থাৎ তারা হয় লম্বা।
এলস ঘন্দ, অর্থাৎ তারা হয় লম্বা, এক্ষেত্রে মেয়ে, এবং ইলস হয় ক্ষেত্রে পুংলিঙ্গ। দেখুন সেই জন্য ঘন্দ বানানটি এক জায়গায় ঘ, এক জায়গায় ঘন্দ। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। এই ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনোরূপ কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইকস করবেন, কমেন্ট করবেন, এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনার মতোই আপনার বন্ধুরা বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।